হুগলিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা সামাজিক সুরক্ষা সম্মেলন হুগলির ডানলপ ময়দানে অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা সামাজিক সুরক্ষা সম্মেলন 2026। এই উপলক্ষে সম্মেলনে 20,000-এরও বেশি শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের সিংহভাগই ছিলেন রেলওয়ে মাল গোদামের শ্রমিকেরা। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন এবং ভারতীয় লেবার ইউনিয়নের পক্ষ থেকে। সম্মেলনের উদ্বোধন করেন ডক্টর পরিমল কান্তি মণ্ডল, সভাপতি BRMGSU। বক্তব্যে তিনি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। ন্যূনতম মজুরির অভাব, সামাজিক সুরক্ষার সংকট, স্বাস্থ্য পরিষেবার অপ্রতুলতা এবং আইনি স্বীকৃতির অভাব, এই সমস্ত সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রী প্রিয়াঙ্ক কানুনগো, সদস্য জাতীয় মানবাধিকার কমিশন। তিনি বলেন, শ্রমিক অধিকার মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ। তিনি জানান, 15 থেকে 18 জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে গুডস শেড পরিদর্শন করে মাল গোদাম শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তাদের সমস্যা অভিযোগ নথিভুক্ত করেছেন। সারা ভারতবর্ষ জুড়ে যে বিভিন্ন সেক্টরে অসংগঠিত সংগঠিত ক্ষেত্রে শ্রমিক নিয়ে যাদের কয়েক কোটি লেবার, যাদের জীবনের যন্ত্রণা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছেন, মাননীয় শ্রী SP তেওয়ারি স্যারজি রয়েছেন। SP তেওয়ারি স্যারকে আমাদের ভারতীয় রেলওয়ে মালগোদাম শ্রমিক ইউনিয়নের সদস্যরা তাকে সংগঠিত করছেন ফুলের বুকে, उत्तरीय एवं ऑनररी स्मारक दिए। अपने शोषण को रोकने के लिए अपनी आवाज बुलंद कीजिए, शिकायतें दर्ज करना शुरू करिए। और ये जैना साहब जैसे अधिकारी जो भारत सरकार ने बिठाए हैं, अगर ये भी आपकी शिकायत ना सुने तो मुझे शिकायत दीजिए, और अगर मैं भी शिकायत पे काम ना कर सकूं तो प्रधानमंत्री की वेबसाइट पर मेरी भी शिकायत करिए, लेकिन अपनी आवाज को बुलंद करिए। प्रधानमंत्री के पास पहुंची हर शिकायत पे 24 घंटे के अंदर एक्शन शुरू होता है। हम लोगों की अकाउंटेबिलिटी है, हम लोगों से सवाल पूछा जाता है कि प्रधानमंत्री ने 24 घंटे पहले शिकायत भेजी थी, आपने क्या काम किया, जवाब दो, बताओ। सरकार बड़ी पारदर्शिता के साथ काम कर रही है। हम सब मजदूरों के मानव अधिकारों के संरक्षण के लिए कटिबद्ध है, संकल्पित है, और विकसित भारत 2047 के संकल्प को पूरा करने के लिए लगे हुए हैं। मजदूरों का शोषण मुक्त समाज बन सके, इस संकल्पना को साकार करने के लिए आप लोगों की मदद चाहिए, आप लोगों की सहायता चाहिए। इस संकल्प शक्ति को आपके मेहनत की प्राणवायु चाहिए। सब मिलकर एक बार बोलेंगे, भारत माता की जय। ये आवाज कोलकाता से लेके दिल्ली तक पहुंचनी चाहिए, और हर शोषण करने वाला सुन ले कि भारत के मजदूर का शोषण अब संभव नहीं है। भारत माता की जय, भारत माता की जय। এদিনের এই মঞ্চ থেকে তিনি শ্রমিকদের ন্যায্য দাবিগুলি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শাহ প্রসাদ তিওয়ারি, জাতীয় সাধারণ সম্পাদক TUCC। শ্রমিক ঐক্য ও সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সংগঠিত সংগ্রাম ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার সুরক্ষিত করা সম্ভব নয়। এছাড়াও শ্রম মন্ত্রকের একাধিক আধিকারিক সম্মেলনে বক্তব্য রাখে। এছাড়াও এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রী অনিল জেনা, ডক্টর দীপান্বিতা জেনা, শ্রী শীতাংশু তাই এবং শ্রী সঞ্জয় ঘোষ। কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রী কবির ঘোষ, সুপ্রিম কোর্টের আইনজীবী, তারাও শ্রমিকদের সাংবিধানিক অধিকার ও আইনি সুরক্ষা সম্পর্কে সচেতন করেন। সম্মেলনের শেষে শ্রী ইন্দু শেখর চক্রবর্তী, সাধারণ সম্পাদক BRMGSU, শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমগ্র সম্মেলন জুড়ে অসংগঠিত শ্রমিকদের মানবাধিকার, সামাজিক সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করা হয়। হুগলি থেকে সুমন চক্রবর্তীর রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।